এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ব্লগটা শুরু করছি এরকম পজিশনে, বিকজ আমরা এখন খাচ্ছি। আজকে হচ্ছে তোমরা তো জানো আমার দিদির সামনে বিয়ে, আমি তো অনেকবারই বলেছি এই নিয়ে ব্লগে। তো আমার আজকে হচ্ছে দিদির বিয়ের আগের দিন, মানে সরি মেহেন্দির আগের দিন। আমার ভিডিওটা করে দিচ্ছে ভাই বড় থেকে শাহরুখদেব মন্ডল। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি। আজকে আমাদের বাড়িতে পুরো ডিপ ক্লিনিং যেটাকে বলে সেটা হচ্ছে, কচুরি আর আলুর দম। হ্যাঁ, মানে আমাদের বাড়িতে আজকে ডিপ ক্লিনিং হচ্ছে। প্রচুর সবাই কাজের নির্ধারিত কাজ ভাগ করে দিয়েছে, তারা সেকশন করছে। তার জানি না কী হবে, যে কালকে নেই, যাই হবে তোমাদের সাথে শেয়ার করবো। আজ তোমাদের ব্লগটা ভালো লাগে, দেন ইউ অল নো যে কী করতে হবে, ঠিক আছে? অল নো যে কী করতে হবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে, সরি ব্লগটা দেখতে থাকো। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে আজকের থেকে আমাদের বাড়িতে সব গেস্ট যারা আসবে, তারা আজকে থেকেই তারা আসবে। সো ইয়েস, কিছু বলতে চাও? তো গাইজ, আমি এখন এসেছি দিদির বাড়িতে। আমি এখন এসেছি দিদির বাড়িতে একটা রিল শুট করতে, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে আমার অ্যাকাউন্টে। হ্যাঁ, দিদির অ্যাকাউন্টে দেখতে পাবে। হ্যাঁ, তো আমার দিদির মেয়ের বিয়ে, লাস্ট আমার বিয়ে হয়েছিল, তারপরে আমার দিদির মেয়ের বিয়ে হয়েছে। খুব আনন্দ। কালকে বিয়ে হবে। আজকে সকালবেলা আমরা গতকাল রাত্রে চলে এসেছি। আজকে আইবুড়ো ভাত, কাল বিয়ে। কিন্তু সকাল থেকে মেঘটা তো মানে আকাশ তো ভীষণ মেঘ করে আছে, বৃষ্টিও হয়েছে সকালের দিকে। তো যাই হোক, এখন এখানে গ্যাসে পায়েস হচ্ছে, আমার দিদি করছিল, কিন্তু এখন ঘরের মধ্যে গিয়েছে। আজকে কি আছে সেটা তো বলো। আজকে বললাম না আইবুড়ো ভাত আছে। আজকে সকালবেলা আছে কি আছে ওটা, ডাল পুরি আর আলুর তরকারি। না না, হিঙে কচুরি। তাহলে হিঙের কচুরি আর আলু চচ্চড়ি। দুপুরবেলা মেনু আপাতত সবটা জানি না। আজ বিকেল বেলা কি আছে? বিকেল বেলা মেহেন্দি আছে। আজকে আমরা সকলে মিলে খুব এনজয় করবো আর নাচবো। বড় বেশি তুমি কিছু বলতে চাও? আমি কি বলবো, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি দেয়নি চুল পড়বে, মা তোমার কিছু বলতে চাও আজকে? না, আমার রান্না হচ্ছে না, এটাই আনন্দ। রান্না হচ্ছে না সেটাই খারাপ লাগছে আমার। পাতা পুরোতে পারছে না। তুমি? হ্যাঁ, ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। পুরোতে পারছে না, তার জন্য এগুলো দিয়ে দাও। দিদা তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি যে এগুলো সার্ভ করছি। সো ব্রেকফাস্ট করার পর আমরা সবাই চলে এসেছিলাম দিদির বাড়িতে। মানে মোটামুটি আমি, দিদা, তারপর ছোটো পিসি এসেছিলো। ছোটো পিসি মেনলি আগে এসেছিলো, কারণ হচ্ছে দিদির শাড়ি পরানোর একটা ব্যাপার ছিল, কারণ দিদির আইবুড়ো ভাত শুরু হয়ে যাবে বলে। সুন্দর করে শাড়ি পরছে, ছোট মাসি পরিয়ে দিচ্ছে। আর প্রিন্সেস সুন্দর করে সেজে গুজে বেশ সুন্দর লাগছে। ফটোগ্রাফার কি এসে গেছে? ফটোগ্রাফার আজকে নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখানে এখন আইবুড়ো ভাতের প্রিপারেশন চলছে। নো, ও তো আমার ব্লগের মেন কন্টেন্ট। আর এই হচ্ছে মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট নয়, এমনি আমরা চালিয়ে নিচ্ছি, কি আর করা যাবে। শাড়ি ড্রাইভার ডলি জয়েনের পরে আছে আমাদের বাড়ির ডলি জয়েন। এটা তোমার কাজে লাগে, এরকম করে বলে না। আমি এখন সাজাচ্ছি কনেকে, আর এখন আইবুড়ো ভাত হবে তো, তাই জন্য হাই বলতে পারছে না। ফোনের আগেই আমার খাওয়া হয়ে গেছে। ফোনে সবসময় বলছে তুই অনেক দূর থেকে এসেছিস, এই বাঁকুড়া থেকে খেয়ে নে। আমার ডান। বাহ, আমরা ফটোশুট করতে গিয়ে লেট হয়ে গেছি। হ্যাঁ তুমি তো নাকি দেখো তুই ব্লগার না? একটু
এইটা তুলে নিয়ে যাও, ওখানে বসে বসে হয় না। এইটাকে না সরাও, এইটাকে আমার আনলো কেন? মা আনবে কেন, কি করবে জানি না। ওটা সরাও, ওটা ওইটা এই দিদিকে এবার সবাই একে একে আশীর্বাদ করছিল, দেন খাওয়াচ্ছিল। তো মেজো কোথায় গেল? সামনে থেকে একটা ছবি তুলতে থাকবে। আরে চলে আয় না বাবা, আর কেউ দিদি একবার উপর ওইসব জায়গায় লাগে না। বলছি তো পিএনপিসি করার লোকরা চলে যাচ্ছে। আমি খাই নি, বেশি দূর না। ইচ্ছা করে হাম দিলে একটু ওই জানি সেই হয়েছে, এটা তো বুঝতে পারবো না, তখন আসবে জমে যাবে ভুলে যাবো অনেক চাপ। এখন অন্য অন্য গল্প হবে। না না ডায়েরিতে লিখে রাখবে। কোন আছে এই হয়েছে বিলকুল তো ভালো আসে। এবার ফোনের নাম কি রে? স্যামসাং S21 FE। যেটা না কে বলছি বাবা খুব ভালো করে সংসার কর, যেরকম আছিস ওরকমই থাও, তোকেও আশীর্বাদ করি। এই আমাদের খুব সংসারী। এখন ফটোশুট চলছে, আর এটা হচ্ছে আমাদের জুনিয়র সিটিজেন হয়ে গেছে, হ্যাঁ। এখন সিনিয়র সিটিজেন। এই যে আমাদেরকে বাদ দিয়ে দেবে। এই তো তুই তো এখানে। এক্সট্রিম জুনিয়র, এ সবার ছবি তুলে দিচ্ছে আর নিজের ক্যামেরাতে, আর এই যে সবাই ওখানে ফটোশুট করছে, আমাদের হয়ে গেছে। তারপরে তো বিকেলবেলা সবাই খেয়ে দিয়ে ওঠার পরে একটু রেস্ট না নিয়ে সবাই শ্রী বানাতে গেছিলো, আরও যেসব রিচুয়ালগুলো ছিল সেগুলোর জন্যে সবাই মানে প্রিপারেশান নিচ্ছিল। তারপরে সন্ধে হতেই সবাই জল সইতে গেছিলো, আর বাইরে আর সেদিনকে তো এমনি খুব বৃষ্টিও ছিল, ওই বৃষ্টির মধ্যে সবাই ওই বিকেলবেলা মানে সন্ধেবেলার দিকে জল সইতে গেছিলো। আর পাশাপাশি আমাদের এদিকে মেহেন্দিও হচ্ছিল। আসো
সত্যি বেচারা যে মেহেন্দি করতে খুব কষ্ট হয়, যা করে সে বোঝে। সবাই জল শোয়ে তারপর জল শোয়ে তারপর এসছে। এই চলে গেল, কেউ কিছু বলতিস? অন্ধকারের মধ্যে গেলে যে পড়ে যাচ্ছিলাম, দারুণ দারুণ, এত বৃষ্টি হচ্ছিল যে পা স্লিপ করে পড়েই যাচ্ছে। যখন বরণ করছিলেন তখন ঘরের ভিতরে বসেছিলিস? আমি কিন্তু একদম পড়ে যাচ্ছিলাম খাদে, একটু হলেই ওই যে বৌমা ধরেছে আমাকে। আমরা এই সবে জলসয়ে আসলাম, ওখানে সমস্ত জিনিসপত্র রেখেছি। এবারে খুব বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কিন্তু তারপরে প্রচন্ড তাও করেছি। কেমন লেগেছে? খুব দারুণ লেগেছে, একটা ঝড়ের অভিজ্ঞতা হয়েছে। আমার আর ওই দিনকে ব্লগটা এন্ড করাই হয়নি, সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই।